আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহেরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকাল সকাল আমি ছাদে এসে দেখি আব্বু সব পেয়ারা দিয়ে এরকম পলিথিন ঝুলাই রাখছে। আসলে এটা হলো পেয়ারা যাতে সুরক্ষিত থাকে, সেজন্য পাখি যাতে না খেতে পারে। তো আমি এগুলো দেখে টেখে নিচে আসছি। আর আমাদের সকালের নাস্তার পরে আম্মু এখন দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করতেছে। তো সকালে আমরা সাধারণত যেরকম রুটি, চা, মুড়ি এগুলোই খাইছি। তো চা মুড়ি খাওয়ার পরে আসলে বেসিক্যালি অত কিছু খাইতে আর মনে চায় না, চা, বিস্কিট, মুড়ি। তো তারপরে আব্বুর জন্য রুটিও আম্মু করে দিছিল। তো সেগুলো খাওয়া দাওয়ার পরে এখন আম্মু এখানে ধুচ্ছে। এটা হলো ঘাটকোলের পাতা। তো এই পাতাকে অন্য কী নামে বলে আমি সেটা জানি না। আর এটা হলো সেটার ডাঁটা। এটা অনেকটা কচুর পাতার মতো দেখতে হয়। এটা খেলে নাকি গায়ের বিষ, ব্যথা এগুলো সব কমে যায়। তো এইটার মধ্যে অনেক আয়রন আছে। হ্যাঁ, তো এখানে ডাটা সিদ্ধ করবে আম্মু, তার সাথে পাতাটা সব কিছু আলাদা আলাদা করে সিদ্ধ করে রাখবে। তো আজকে অনেক ভর্তা বানানো হবে, কারণ সকালে চকচকা রোদ থাকলেও এখন পুরো মেঘে ঢেকে গেছে। মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে, এমন একটা ভাব। শৈত্যপ্রবাহ নাকি শুরু হয়েছে, সেজন্য। তো এখানে আম্মু কালো জিরা ভাজার পরে এদিকে আব্বু নামাজ পড়ে, দুপুরে নামাজ পড়ে আজকে মিলাদ দিছে, যেহেতু আজকে শুক্রবার। তো মিলাদ দেওয়ার পরে এখানে জিলাপি নিয়ে আসছে। আর এখানে জিলাপি আব্বু আজকে বিতরণ করছে, আমার শ্বশুর আব্বু। তো এই জন্য লাস্টের প্যাকেটে যা ছিল সবই আব্বু নিয়ে আসছে। আর এই যে এখানে কথা বলতে এখানে সব কিছু আম্মু কাজ করতে করতে কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে সব ভর্তা সব রেডি করা হবে। এই যে এগুলো আমি ব্লেন্ড করে দিছি সেদ্ধ করার পরে। আর ব্লেন্ড করার পরে একটু পানি পানি ছিল, আম্মু সব শুকায় নিছে। আর এটা হলো ডাটা, ওই ঘাটগুলোর যে ডাটা, সেটাও ব্লেন্ড করার পরে এরকম তেলের উপরে আম্মু নেড়ে নিছে হালকা লবণ দিয়ে। এটার মধ্যে যেহেতু মরিচ, রসুন এগুলো সব দেয়াই ছিল সিদ্ধর টাইমে, তো এই জন্য আর পরে কিছু দেয়নি, জাস্ট তেলের উপরে হালকা লবণ দিয়ে নাড়ছে। আর এখানে খুদের ভাত বসানো হয়েছে, তার ভিতরে আলু দিছে, আলু ভর্তা করা হবে। আর আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, তো সাথে ইলিশ মাছ যদি বৃষ্টিতে না থাকে তাহলে কি হয়। তো আম্মু ছোট একটা ইলিশ বের করছে। তো আমরা যেহেতু বাসায় খুব বেশি মানুষ না, 3 জন মানুষ, তো এই জন্য আম্মু এই মাছটাই বের করছে, যে 3 জনের এখন খেলেই শেষ। কারণ ইলিশ মাছ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, গরম গরম ভেজে ভাতের সাথে খেয়ে ফেললেই বেশি টেস্ট লাগে। আর এই যে এখানে ভাত রেডি, এখানে সব ভর্তা রেডি করা হচ্ছে। এই যে মাছ ভাজি, ঘাটকোলের পাতা ভর্তা, ডাটা ভর্তা, আর এদিকে হলো কালো জিরা ভর্তা, ঠিক আছে। আর সাথে এখন করা হচ্ছে আলু ভর্তা আর শুকনা মরিচের ভর্তা। আজকে এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের খুদের ভাতের সাথে এই ভর্তা, মাছ ভাজা, পুরো অসাধারণ একটা কম্বিনেশন। বৃষ্টির জন্য পারফেক্ট। এখানে খিচুড়ি হলেও চলতো, বাট খিচুড়ি নেই, খুদের ভাত, সেটাও দৌড়াবে এমন একটা অবস্থা। তো আমি এখানে ভয়েস দিচ্ছি আর এখানে ভর্তা দেখে আমার গালে পানি চলে আসতেছে, এতটা ইয়াম্মি হয়েছে। খাওয়ার পরে বুঝবেন আপনারা যে এই খুদের ভাতের সাথে বৃষ্টির এই ওয়েদারটা অসাধারণ। কার কার এই ধরনের ওয়েদার বেশি পছন্দ, আর এই ধরনের ওয়েদারে এসব খাবার আরও বেশি পছন্দ, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটা যদি সবার আগে পেতে চান, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতোমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইবটা করবেন। এতে কি হবে, আমাদের ভিডিও বানানোর আরও উৎসাহটা বেড়ে যাবে। আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমি অনেক সময় আছে, আমি সবসময় কমেন্ট করে সাথে সাথে রিপ্লাই দিতে পারি না, কারণ সবসময় হয়তো আমি দেখতে পারি না কমেন্টের সাথে সাথে, পরে দেখে আমি অবশ্যই সেটা রিপ্লাই করার চেষ্টা করি। সব ভিডিওতে না করতে পারলেও, সব কমেন্টে না করতে পারলেও কিছু কিছু কমেন্টে আমি অবশ্যই করি। আর এখানে আব্বু খাওয়া দাওয়া করতেছে, আমরাও এখন সবাই খাওয়া দাওয়া করে নিব। আব্বুর প্লেটের চারপাশে ভর্তা দিয়ে সাজানো, প্লেটটা অসাধারণ লাগতেছে দেখে। তো আগে সুভাকে খাওয়াই নিব, দেন আমরা খাবো। তো আমার জন্য এখন সবাই অপেক্ষা করে বসে থাকবে, কারণ সুভাকে না খাওয়াই আমি না খেতে পারি না। মনে হয় কি বাচ্চা মানুষ, আমি যেহেতু খুব ধীর স্থিরভাবে খাই, তো আগে ওকে খাওয়াইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।